এই মুহূর্তে বদরগঞ্জে আছি আমরা নেহার স্কুলে। এখানে কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এবং রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম তিনি তার ভোট প্রয়োগ করলেন এবং ভোট দেওয়া শেষে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। তিনি আমরা দেখেছি যে এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে প্রায় ১৫ মিনিট ধরে কিন্তু তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রয়োগ করেছেন এবং ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। তিনি বেশ কিছু জায়গায় শঙ্কার প্রকাশও করেছেন। তবে সকাল থেকে আমরা রংপুরের বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি, সেখানে দেখেছি যে মানুষের উপস্থিতি কিন্তু অনেক। এখন এই মুহূর্তে দেখছেন আপনারা যে আমরা যে কেন্দ্রটিতে রয়েছে এখানে কিন্তু পুরুষ ভোটারদেরও একটা দীর্ঘ লাইন রয়েছে, তবে নারী ভোটারদেরও কিন্তু উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার মতো অবস্থা রয়েছে। আমরা সকালবেলা যেমন আপনাদের জানিয়েছিলাম মিঠাপুকুরের একটি কেন্দ্র থেকে যে আসলে মিঠাপুকুরের যেমন পুরুষ ভোটাররা অনেক বেশি উপস্থিতি ছিল, তবে নারী ভোটারের উপস্থিতি একেবারেই কম। কিন্তু এই মুহূর্তে আমরা যেই কেন্দ্রটিতে রয়েছি বদরগঞ্জ উপজেলার এটি হচ্ছে নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্র এবং এই কেন্দ্রে নারী ভোটারদের পাশাপাশি পুরুষ ভোটাররাও কিন্তু রয়েছে এবং পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু আমরা এখানে সারিবদ্ধ দেখতে পাচ্ছি এবং এখানে অনেকেই আছেন যে সেই ফজরের পর থেকে এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। এখানে বিভিন্ন প্রার্থীর লোকজনও আসছেন, তারাও কিন্তু তাদের ভোট দিচ্ছেন এবং ভোট লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পরে তারা স্বস্তি প্রকাশ করছেন কেউ কেউ। এবং আমরা কয়েকজনকে দেখেছি যারা এই প্রথম ভোট দিয়ে অনেকেই আছেন যে সেলফিও তুলেছেন এবং প্রথম ভোট দেওয়ার ফলে তাদের আশার কথাও প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ আগেই এই কেন্দ্রটিতে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন এবং জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। তার মতে যে এই যে আসনটি রয়েছে সেই আসনটিতে কিন্তু গতকালকে তারা যে বিএনপির প্রার্থী রয়েছে তার বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন, কিন্তু স্থানীয় যে থানার ওসি রয়েছেন তার কাছে তিনি অভিযোগ জানানোর পরে তিনি তৎক্ষণাৎ এই বিষয়টিতে আসলে সাড়া দেননি বলে তিনি অভিযোগ করেছেন। যদিও এই বিষয়টিতে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তেমন কোনো ধরনের আমরা কিন্তু জবাব পাইনি। তবে গতকাল আমরা দেখেছি রংপুরের যে পুলিশ সুপার রয়েছেন তিনি জানিয়েছেন যে পুলিশ এই মুহূর্তে নির্বাচন নিয়ে সবশেষ একেবারে জিরো টলারেন্স নীতি কিন্তু গ্রহণ করেছেন। তো আসলে এছাড়াও আরও প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আমরা এখন জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি কি বলছেন একটু তার বক্তব্য শুনে আসতে চাই। এটা তো ১৭ বছর পর ভোট। ১৫ বছর তো জেলেই ছিলাম, আর বাইরে তো অনেকে ভোট দিতে পারেইনি। এই জন্য অত্যন্ত আনন্দিত, খুশি যে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে। আর পরিবেশগতভাবে এখন পর্যন্ত আমি আমার এলাকায় এমন কিছু দেখিনি। তবে কেবল ভোট শুরু হলো তো, বিকাল পর্যন্ত বোঝা যাবে যে ভোটের পরিস্থিতি ভালো কি না। তবে আমি যে রুমে ভোট দিলাম সেখানে লাইট অপর্যাপ্ত। আমি ডিস্ট্রাকশন করেছি যে আমার মতো লোককেও তো সিলটা ঠিকমতো মারতে পারতেছে না, এটা কেন অনিয়ম। আমি বলেছি, এটা আমার অভিযোগ থাকলো যে এটা ইমিডিয়েটলি তাদের লাইটের ব্যবস্থা করা উচিত। ভাইয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসন নিরপেক্ষ কিনা? প্রশাসন নিরপেক্ষ পুরো বলবো না, কারণ গতকালকে অনেক অখণ্ড ঘটার চেষ্টা করেছে। আমি ওসিকে বলার চেষ্টা করেছি কিন্তু রেসপন্স করেনি। তবে এখন পর্যন্ত আমি মনে করি যে ভালো অবস্থায় আছে। আমাদের দেশে ভোট তো অনেক সমস্যাগ্রস্ত, সেই হিসাবে ১৭ বছরের পর একটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা শুরুতে হয়তো অনেক কিছু হতে পারে। এই জন্য আমি মনে করি সার্বিকভাবে এখন পর্যন্ত ভোট দেওয়া পর্যন্ত ভালোই মনে হচ্ছে আমার কাছে। জয়ের ব্যাপারে আশাবাদ কেমন? আমি ব্যক্তিগতভাবে জয়ের খুবই আশাবাদী, কারণ জনগণের যে রেসপন্স পেয়েছি তাতে যদি অন্য কোনো অঘটন না ঘটে, স্বাভাবিকভাবে আমরা যে ভোট দিতে পারে, কাউন্ট ঠিকমতো হয়, তাহলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করুন ইনশাআল্লাহ। আপনার কি মনে হচ্ছে যে সারা দেশে যে অবস্থা মানে ভোটের, সেটি কি সুষ্ঠু আছে বা জি স্বাভাবিক আছে? জি সারা দেশে যে অবস্থা সারা দেশে আমি আসার এক পর্যন্ত খবর পেয়েছি, আমরা মনে করছি যে মোটামুটি সার্বিকভাবে এখনো সুষ্ঠু আছে। সৈয়দপুরে ঠাকুরগাঁও জামাতের আমিরকে যে হেনস্থা করা হলো অনেকেই, এই বিষয়টা আপনি কেন্দ্রীয় নেতা হিসেবে আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে তো প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা করেছি। এটা তাকে বহন করার কোনো নিয়ম নাই যে এরকম করতে পারবেন করতে পারবে না। উনি তো ভোট দিতে গিয়ে ভোটারদের কাছে টাকা দেয়নি। এটা অনিয়ম এবং পরিকল্পিতভাবে করা হয়েছে।
আচ্ছা, আপনার কেন্দ্রে হচ্ছে ধানের শীষের প্রার্থীর পক্ষে হচ্ছে টাকা বিতরণ করার অভিযোগ উঠেছে, এই বিষয়টা কিভাবে? আমি তো এটাকে বলছি যে অনিয়মগুলো আমি কালকে ওসিকে ডিসকাশন করেছি, কিন্তু উনি তড়িৎগত কোনো রেসপন্স করেননি। জামায়াতের প্রার্থী কথা বলছিলেন, আমরা তার কথা শুনছিলাম। তিনি আসলে যে বিষয়গুলিকে তুলে আনবার চেষ্টা করছিলেন যে এই কেন্দ্রের ভোট এবং বদরগঞ্জ তারাগঞ্জের ভোট ছাড়াও তিনি সারা দেশের পরিস্থিতি নিয়েই কিন্তু কথা বলছিলেন, এবং এই যে পরিস্থিতির বিষয়ে তিনি জানাচ্ছিলেন, এবং পরিস্থিতি এখন পর্যন্ত যেটা আছে তাতে করে তিনি সন্তুষ্ট। তবে কতক্ষণ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে সেই নিয়ে কিছুটা শঙ্কা আছে তার। এখন পর্যন্ত বদরগঞ্জ কেন্দ্রের বা বদরগঞ্জ আসনের যে ভোটের তথ্য সবশেষ আমাদের কাছে ছিল। এই পরবর্তীতে অন্য কোনো কেন্দ্রের তথ্য আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত থাকুন আরএনবি নিউজের সাথে।